সুন্নত নিয়মে ইস্তেখারা। ইস্তেখারা অর্থ কল্যাণ অন্বেষণ করা। কোনো গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে ইস্তেখারা করা সুন্নত, অর্থাৎ আল্লাহর সমীপে অনুনয় বিনয় করে দোয়া করা যে, হে আল্লাহ, এই কাজ করলে কল্যাণকর হবে না, অকল্যাণকর হবে। মেহেরবানি করে স্বপ্নযোগে জানিয়ে দিন, কেননা ইস্তেখারার গুরুত্ব হাদিস শরীফে বর্ণিত আছে। যদি ইস্তেখারার ফলাফল ভালো হয়, তাহলে আল্লাহ পাকের রহমতে ওই কাজে গায়েবী সাহায্য পাওয়া যাবে এবং কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হবে। আর যদি ফলাফল ভালো না হয়, তবে বাধা বিঘ্ন সৃষ্টি হয়ে কাজ অসম্পূর্ণ থাকবে। কেহ কেহ বলেছেন, ইস্তেখারার উদ্দেশ্য হল কোনো আমলের দ্বারা কোনো কাজের উপকারী হওয়া বা না হওয়ার সম্পর্কে খাবে উপলব্ধি করা। যাই হোক, উম্মতের বিশিষ্ট ব্যক্তিবর্গের বর্ণনা অনুযায়ী ইস্তেখারার একটি নিয়ম নিম্নে বর্ণনা করা হল। আসুন এবার আপনাদের নিয়মটি বলে দেই। উজু করে পাক পবিত্র কাপড় পরিধান করবে এবং খুশবু লাগাবে। অতপর কেবলামুখী হয়ে ডান কাতে শুয়ে সূরা ওয়াশশামসু ৭ বার, সূরা লাইল ৭ বার ও সূরা ইখলাস ৭ বার পাঠ করে হাত তুলে আল্লাহর দরবারে এই রূপে আবেদন করবে ও বলবে যে, হে আল্লাহ, আমাকে আমার স্বপ্নের মধ্যে এই বিষয়ের ভালো মন্দ দেখিয়ে দাও এবং কিভাবে আমি সুখী ও শান্তি লাভ করতে পারি এবং আমার কিভাবে দোয়া কবুল হবে দেখিয়ে দাও। ইনশাআল্লাহ প্রথম রাতেই অথবা দ্বিতীয় রাতে, আর না হলে তৃতীয় রাতে জ্ঞাত হতে পারবে ইনশাআল্লাহ। যদি আমার এই আমল দ্বারা আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।